এর বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ সংকলিত উমদাতুল আহকাম হাদিসের আজকে সিয়াম অধ্যায়ের সপ্তম ক্লাস, হাদিস নাম্বার 197। عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله حلقت قال ما لك قال وقعت على امرأتي وأنا صائم في رواية أصبت أهلي في رمضان فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام 60 مسكينا قال لا قال فمكث صلى الله عليه وسلم إلى آخر الحديث। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একযোগে বর্ণনা দিয়েছেন তাদের সহিদয়ে। তো আসেন হাদিসের আমরা মর্ম বুঝি, এরপরে থেকে মাসআলা সেটা জানবো। প্রখ্যাত প্রসিদ্ধ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। এমন সময় হঠাৎ করে এক ব্যক্তি উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু। ক্বালা মা লাক। সে বলছে, আমি তো ধ্বংস হয়ে গেছি। ধ্বংস হয়ে গেছি বলতে এখানে মানবিক ভাবে রূপক অর্থে ব্যবহার হয়েছে, অন্তর থেকে আমি শেষ হয়ে গেছি। সে জীবিত আছে। হালাক এমনি মৌত, মৃত্যুর অর্থে, কিন্তু এখানে মানুষ আমরাও বলে থাকি সাধারণত। জিজ্ঞাসা করলাম, হালাক কি হয়েছে তোমার? ক্বাল ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। যে আমি আমার স্ত্রীর উপরে পতিত হয়ে গেছি রোজা অবস্থায়। অন্য বর্ণনায় এসেছে আসাবতু আহলি ফি রমাদান, রমজানে আমি স্ত্রীর সাথে পৌঁছে গেছি, স্ত্রীর উপর পৌঁছে গেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার সমাধান। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, হাল তাজিদু রাকাবাহ তুতিকহা, তুমি কি কোনো দাস রাখো? তোমার দাস আছে যাকে তুমি আজাদ করে দিবে, স্বাধীন করে দিবে? ক্বাল, ওই ব্যক্তি বলল না। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাস্তাতি আন তাসুমা শাহরাইন মুতাতাবিঈন, তুমি কি পারবে 2 মাস একের পরস্পর ধারা একেবারে বিরতিহীন ভাবে সিয়াম পালন করতে? ক্বালা লা, সে আবার বলল না। ক্বাল ফাহাল তাজিদ ইতআমা 60 মিসকিনা, তাহলে তুমি কি 60টি মিসকিন খাওয়াতে পারবে? সে আবার বলল না। ক্বাল, এবার রাসূলুল্লাহ এবার বর্ণনাকারী বলছেন, ফামাকাথান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা নাহনু আলা যালিকা উত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামরুন। এর মধ্যে আমরা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ থেমে গেলেন। এরপরে আমরা সেখানেই ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক টুকরি এক কি বলবেন পাত্র নিয়ে আসা হলো, যাতে ছিল কি খেজুর, যাতে ছিল খেজুর। তো আরাক শব্দটা এসেছে এখানে। আরাকের বর্ণনাকারী এখানে দিয়েছেন। আরাকের অর্থ একটা নির্ধারিত মাপের পাত্র। তো আসলে এখানে ব্যাখ্যাকারীরা লিখেছে ওর বর্ণনায় যে যাতে 15 সা খেজুর ছিল, অর্থাৎ প্রায় বলা যায় 40 কেজি। প্রায় 40 কেজি ধরেন। তো কাল আইনা সাইল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খেজুর নিয়ে আসলো এক ব্যক্তি, এই 40 কেজি মতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই প্রশ্নকারী কই? কাল, এই প্রশ্নকারী বলে উঠলো যে আমি, ইয়া রাসূলুল্লাহ। কাল খুদ হাদা ফাতাসাদ্দাক বিহি, এই পাত্র নিয়ে যাও এবং এটা তুমি সাদকা করে দাও। ফাকাল রাজুল, ব্যক্তি বলছেন, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে যে সবচেয়ে দরিদ্র তার উপরে এটা সাদকা করব? ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহি ইরিদুল হারাতাইন, হচ্ছে আল্লাহর কসম,
এই 2 লাবা 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 বলা হয় 2 হাররা, অর্থাৎ পুরা মদিনা এখানে বেষ্টন করে। ও পুরা মদিনাতে আহলু বাইতিন আফকারু মিন আহলে বাইতি, আমার বাড়িতে আর কোনো দরিদ্র, হত দরিদ্র আর নাই। পুরা মদিনাতে আমার চেয়ে হত দরিদ্র আর দ্বিতীয় কেউ নেই। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত না আনিয়া বহু। এই কথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেই ফেললেন, এবং এমনকি তার এই আনিয়া দাঁত, যেটা নির্ধারিত নাম, ওটা বেরিয়ে গেল। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। থুম্মা ক্বাল, এরপর বললেন, আতইমহু আহলাক, তাহলে তুমি তোমার পরিবারকে খাওয়াও এই খেজুর। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু, তাই না? সমাধান এসে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসের মর্ম আমরা বুঝলাম। হাদিসের মাসআলা যে এটার থেকে প্রধানত ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এর গুরুত্ব দিয়েছেন আইম্মায়ে কেরাম বহু, তারা বহু কিতাব রচনা করেছেন, এমনকি কেউ 2 ভলিউমেও কিতাব রচনা করেছেন, যাতে 1000-এর উপরে মাসআলা বের করেছেন এই হাদিস থেকে। আসেন আমরা একেবারে গুরুত্বপূর্ণ যে মাসআলা এখান থেকে বের হয় সেটাই আমরা বলবো। রমজান মাসে দিনের বেলা সহবাস করা, এটা একেবারে বড় ধরনের হারাম, বড় ধরনের গুনাহ। তো এটা আমরা বুঝলাম। আর এই যদি কেউ এরকম করে ফেলে, তাহলে তার জন্য প্রধানত 4টি। প্রথম হচ্ছে সে গুনাহগার হবে, দ্বিতীয়ত সে অর্থাৎ এই দিনের বেলা যখন সে এই সহবাস করবে, বাকি অংশটা সে বিরত থাকবে, এবং সে কাজা করবে, এই দিনে সে কাজা করবে, তো বিরত থাকবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যেটা, যে তার সিয়াম ভেঙে যাবে, তার রোজা ভেঙে যাবে, এবং এটা সে কাজা করবে। চতুর্থ বিষয় হচ্ছে খুব গুরুতর কাফারা তাকে আদায় করতে হবে। আর কাফারা কি? হাদিসে আমরা যেটা জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কি গোলাম আছে যেটা তুমি আজাদ করে দিবে? তৃতীয়ত বলেছেন যে তাহলে তোমার এটা যখন বলেছেন না, তখন বলছে তুমি পরস্পর 2 মাস সিয়াম রাখতে পারবে, তাহলে পরস্পর 2 মাস সিয়াম রাখা, ওটা যদি না পারে। তৃতীয়ত যদি এই পরস্পর 2 মাস সিয়াম রাখতে না পারে, তাহলে তৃতীয় অপশনে যাবে যে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। তাহলে এই বড় ধরনের গুরুতর কাফারা আদায় করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে উলামায়ে কেরাম করেছেন, এটা কি যে আসলে যে কোনো একটা করলেই হবে? সরাসরি না, বরং যদি দাস মুক্ত করতে না পারে, তবে সে 60 দিন পরস্পর রোজা রাখবে বিরতিহীন। আর এটা যদি না পারে, তাহলে সে তৃতীয় অপশনে যাবে, সে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। তো এখন এখানে কি 60 দিন যে সিয়াম পালন করবে, তাহলে ওটাতে কোনো বিরতি দেওয়া যাবে না। ওজর হলে যেমন ফরজ রোজা ওজরে ছাড়া যায়, পরে কাজা করতে হয়। তো ঠিক ওই রকম ওজর বশত যদি ছাড়ে সমস্যা নেই, কিন্তু ওজর ছাড়াই যদি ছেড়ে দেয়, তাহলে আবার নতুন করে সে 60টি পূর্ণ করবে। তাহলে সতর্ক থাকতে হবে। আর মিসকিনকে খাওয়ানো প্রায় 1.5 কিলো মতো চাউল হিসেব করে দিলেই হয়ে যাবে 60 জন মিসকিনের। এটা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আরো আমরা এখান থেকে কিছু আর একটু বিষয় জানবো। যে যদি এই যে আচ্ছা, এমনি কেমনে বোঝা গেল যে সে সিয়াম পালন করে? সে গরিব, সিয়াম তো পালন করতে পারতো, তো সে সিয়াম কেন ইখতিয়ার করলো না? হাদিসে উল্লেখ আছে, আরো অন্যান্য হাদিসে, ওয়াহাল লাকিতু মা লাকিতু ইল্লা মিনাস সাওম, আমি সিয়ামরত অবস্থায় থেকে সহ্য করতে পারি না, এটাই তো যেটা আমাকে পৌঁছেছে। তারপর ওখানে এসেছে আর এক বর্ণনা এসেছে, হালাক্তু ওয়া হালাক্তু, নিজে ধ্বংস হয়েছে এবং আমার স্ত্রীকেও ধ্বংস করেছি। তাইলে সেটা কি বোঝা গেল? যে সে আসলে সহ্য করতে পারে নাই, যার কারণে সে সহবাস করে ফেলেছে, এর জন্য সে সিয়াম ইখতিয়ার করে নাই। আরেকটা কি, যে মহিলাদের উপরে কি এই কাফারা জরুরি? তো মহিলাদের উপরেও কাফারা জরুরি হবে তখন যখন মহিলা নারী সে স্বেচ্ছায় অনুগত হয়ে যাবে
সে স্বেচ্ছায় সম্মিলিত হবে সহবাসে, তখন তার উপরও কাফারা হবে। তাহলে দুজনের উপরে কাফারা। কিন্তু সে যদি বাধ্য হয়, নিরুপায় হয়, বা না জানা থাকে তার, বা সে ভুলে গিয়ে থাকে, তাহলে তার উপরে কাফারা হবে না। এই হাদিসে বোঝা যাচ্ছে যে হালাক্তু আহলাক্তু, আমি নিজে ধ্বংস হয়েছি, ওকেও ধ্বংস করেছি, অর্থাৎ স্ত্রীকেও ধ্বংস করেছি। এই জন্য বোঝা গেল যে সে যদি স্বেচ্ছায় বা মনে ছিল, জানে, এমত অবস্থায় সহবাস যদি স্ত্রী যুক্ত হয়, তাহলে তার উপরে তার কাফারা হবে। তবে এই কাফারা শর্ত আছে, 3টি শর্ত এই কাফারা দেওয়ার জন্য। বা শর্ত হচ্ছে কি, প্রথমত কি, যে এটা রমজানে এটা এই সহবাসের মাধ্যমে রোজাটা ভঙ্গ হবে। যদি এরকম হয় তাহলে কাফারা। দ্বিতীয়ত হচ্ছে কি, এটা দিনের বেলা। প্রথম কথা হচ্ছে রোজা সহবাসের ফলে রোজা ভাঙা। দ্বিতীয় হচ্ছে কি, দিনের বেলা। তৃতীয় হচ্ছে কি, যে তার উপরে রোজা ফরজ। অনেকের উপরে আছে রোজা ফরজ নেই, যেমন মুসাফিরের উপরে রোজা ফরজ নেই, সে রেখেছে, সফর অবস্থায় রেখেছে। এমত অবস্থায় যদি সে সফর অবস্থায় সহবাস করে ফেলে, তাহলে তারপরে কাফারা না। তারপরে কাফারা না। তাহলে 3 শর্তে এই কাফারা দিতে হয়। এক হচ্ছে যে সহবাসের মাধ্যমে রোজা ভাঙ্গা, দ্বিতীয় হচ্ছে কি দিনের বেলা, তৃতীয় হচ্ছে কি সফর না বা যার উপরে রোজা ফরজ না এমন ব্যক্তি না হওয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন যেটা বলছিলাম যে মহিলাদের উপরে ওই অবস্থায় তারও যুক্ত হবে যদি সে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করে দেয়। তো হাদা হুয়া আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।